হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে অনুরোধ করতেছি, প্লিজ সবাই দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আসলে একটা ভিডিও দেখা হয়, দেখলে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো আর আমাদের টাকা খরচ হয় না, তাই না? আপনাদের এক একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের জন্য দেখা যায় যে এক একটা চ্যানেল আসলে গ্রো করে, এটাই, তাছাড়া আর কিছুই না। আর ভিডিওতে লাইক করলে মোটিভেশন পাওয়া যায় আর কি। ভালো লাগে যে আমি ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওতে কেউ না কেউ লাইক করেছে। তারপর ভিডিওতে কোনো প্রবলেম থাকলে কমেন্টস করে জানালে ভালো লাগে আর কি। তারপর দেখা যায় যে ভিডিও করতেছি, আসলে ভিডিও করি আর সবার সাথে নিজের কাজের সময়টা একটু ভাগ করে নেই। দেখা যায় যে একটু কাজ করলাম, একা একা একটু বোরিং লাগলো। আর এই ভিডিও করার মাধ্যমে দেখা যায় যে না, কাজের যে বোরিং লাগা সেটা আর লাগে না। তাই আর কি আমার ভিডিও করা। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে কোথায় কি প্রবলেম আছে, নিউ চ্যানেল তো তার জন্য এরকম সমস্যা, একদম নিউ চ্যানেল। আমি এর আগে ইউটিউবে কখনো কাজ করিনি, এইটা দিয়েই ফার্স্ট শুরু করেছি। জাস্ট আমি শিখতেছি আর কি। কোথায় কি প্রবলেম আছে বললে খুশি হব আর কি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বললাম, হয়তো কেউ কোনো কিছু মনে নিও না যে এত বারবার বলতেছি। বলার কারণ আছে যে ভিডিও করলাম, সেই ভিডিওগুলো তোমরা একটু দেখলে, পুরো টাইম দেখলে না, তারপর লাইক করলে না, কমেন্টস করলে না, এরকম করলে দেখা যায় যে ভিডিও করার আগ্রহ আর মন মানসিকতা থাকে না, সেটাই আর কি। দয়া করে তোমরা সবাই পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। যাই হোক, সকাল এখন 7টা বাজে, আমি রান্না করতে এসেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হালকা পাতলা যাই হোক রান্না করব। আমরা গ্রামের মানুষ, সবসময় তো আর ভালো খাবার খাই না, যা খাই আর তাই দেখা যায় যে ভিডিও করি, এটাই। ভিডিও করলাম, তোমরা দেখলে, তোমাদের সাথে গল্প করলাম, একটু মজা হলো আর কি। আর অনেকে বলবে যে আপু কেন হাঁড়ি পাতিল চেঞ্জ করে না। আমি আসলে চাই না যে বাইরে চাকচিক্যতা দেখানোর আমার কোনো প্রয়োজন নাই। কারণ আজকে এগুলো দিয়ে আমি কাজ করতেছি, আবার আর অন্যগুলা বের করব, সেগুলো দিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে আমারই ডাবল পরিশ্রম হবে বা অর্থেরও প্রয়োজন আছে। তাই আমি যেমন মানুষ, যেমনভাবে প্রতিনিয়ত চলি, ঠিক সেইভাবেই তোমাদের সাথে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমি অত বড় লোক না, আবার জাস্ট একদম যে চলতে পারতেছি না তাও না। আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে অনেক ভালো আছি। যেটুকু আল্লাহ যেভাবে রেখেছে আমাকে, সেইটুকু নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। তোমরা সবাই দোয়া করো যে যেভাবে আছি এভাবেই যেন সারা জীবন থাকতে পারি। এর থেকে আসলে আর অত বেশি কিছু আশা করি না। এই হলো আমার ছেলে, রান্না করতে আসলে সবসময় শুধু দুষ্টামি করে, মরিচ মশলার গুঁড়া নিয়ে ওই যে খেলতেছে। আর তা নাহলে দেখা যাবে যে এগুলো দিয়ে খেলবে, আর তা নাহলে চুলার কাছে গিয়ে চুলার মধ্যে আগুন ধরিয়ে উপরের দিকে শুধু ফু পারবে আর দুষ্টামি করবে। আমি যখনই রান্না করব তখনই ও কাছে আসবে দুষ্টামি করার জন্য, ও আমাকে ছাড়া থাকে না। যাই হোক, দুষ্টবাবু দুষ্টামি করতে থাক, আমি এদিকে রান্না করতেছি। আজকে সকালে দেখা যায় যে দুধ কচু দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা রান্না করলাম, আর ফুলকপি নিরামিষ রান্না করব। সবসময় আসলে মাছ গুছ খেতে তো ভালো লাগে না, তাই দেখা যায় যে সবই খাই আমরা, ঘুরিয়ে ফিরিয়ে সবই খাই। যা খাই, যা পাচ্ছি, আল্লাহ যদি না দিত এটুকু তো আসলে পেতাম না। মানুষের দিনে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য কত কষ্ট করে। অনেক মানুষ আছে যে এখন শীত, প্রচণ্ড শীত, রাস্তাঘাটে বের হলে দেখা যায় যে শীতের একটা কাপড় চোপড়ই তাদের পরনে নাই। আর আমাদের যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আমি চাই যে আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, তোমরা সবাই ভালো থাকো, এইটাই আর কি।
আসলে একা ভালো থাকলেই তো ভালো থাকা না, সবাইকে নিয়ে যদি ভালো থাকা যায় তাহলে সেটাই হচ্ছে বড় কথা। যাই হোক, রান্না হচ্ছে, আমি রান্না করতেছি। তোমরা বলবে যে আমি একা একা হচ্ছে করি, আসলে আমি একা একাই সব কিছু করি। আর হচ্ছে যে ভিডিওগুলা, এই ভিডিওগুলো আমি হচ্ছে একা বাম হাত দিয়ে ফোন ধরে তারপরে হচ্ছে ভিডিও করি। এই জন্য দেখা যায় যে আমার ভিডিওতে বলবে যে আপু তোমাকে দেখা যাচ্ছে না, এই জন্য আমি আসলে দেখাতে পারি না ভিডিওটা কোথায় থেকে কেমন করে কি করব না করবে। এইভাবে আমার কাছে সহজ মনে হয়, ঠিক আমি আমি এইভাবেই করি। কিন্তু বারবার বলতেছি যে আসলে তোমরা নতুন চ্যানেল আমার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে দেখা যায় যে লাইক করলে, কমেন্টস করলে আসলে ভালো লাগে, কাজের প্রতি মানে আগ্রহ বাড়ে। বলবে যে না, তোমাকে কে ইউটিউব চ্যানেলে ডেকেছে? না, আমাকে কেউ ইউটিউব চ্যানেলে ডাকেনি, আমি নিজে থেকেই এখানে এসেছি। ভাবলাম যে আসলে বাড়িতেই বসে থাকি, যদি বাড়িতে বসে থেকে কিছু একটা করা যায় টাইম পাস করার জন্য। সারাদিন কাজ করি, বলবে যে আপু তোমার টাইম পাস হয় না? আসলে টাইম পাস হয়, কিন্তু একা একা আসলে বোরিং লাগে। অনেক সময় অনেক কাজ করতে দেখা যায় যে বিরক্ত লাগে, কাজ করতে মন চায় না। আর সেই সময় দেখা গেল যে একটা ভিডিওর মানে আগ্রহ নিয়ে যদি একটা কাজ করি যে এটা করব, সেটা আমি একটু ভিডিও করি, তাহলে দেখা যায় যে ওই কাজে আর মানে রাগ অভিমান বা অস্থিরতা কোনোটাই থাকে না, মোটিভেশনটা যে গিয়ে থাকে হচ্ছে ভিডিওর মধ্যে। যাই হোক, ভিডিওটা ভালোবেসেই করি, সেই জন্যই আর কি। নতুন চ্যানেল, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি নতুন, সেই জন্যে হয়তো আমার ভিডিওতে একটু প্রবলেম আছে, শিখতেছি ইনশাল্লাহ। মানুষে তো মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, তাই আস্তে আস্তে তো সব কিছু শিখে। কিন্তু তারপরেও তোমাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন, তোমরা আসলে সার্বিক সহযোগিতা করো। আমার রান্নাবান্না শেষ করে এসে আমার বিছানাটা গুছাচ্ছি, আর হচ্ছে এদিকে আমার ছেলে আসতেছে দুষ্টামি করার জন্য, লাফালাফি করার জন্য। ও তো আসলে সন্তান কি, সন্তান হচ্ছে প্রতিটা মা বাবার হচ্ছে মধ্যমণি, সাত রাজার একটা ধন। যতই দুষ্টামি করুক, যতই যাই করুক, যখন হাসে তখন মনে হয় যে না জানি কি, মানে হৃদয়ের অন্তরস্থল থেকে সমস্ত ভালোবাসা বাবা মা তার সন্তানকেই দেয়। সেই সূত্রে আমি আমার ছেলেকে প্রচুর ভালোবাসি। যাই হোক, তোমাদের অনেক বিরক্ত করলাম, ডিস্টার্ব করলাম, তোমরা কিছু মনে করো না। আল্লাহ হাফেজ।